নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, 3 জেলার শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে বাড়ছে গুরুত্ব। 9 জুন মঙ্গলবার কোলাঘাটের বলাকা মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3 জেলার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠককে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন 3 জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কাজের পর্যালোচনার লক্ষ্যে বৈঠকে উপস্থিত থাকবেন 3 জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসি ও ওসিরাও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, জনমুখী পরিষেবা, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন। 3 জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই সফর ও প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে কোলাঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। বলাকা মঞ্চ ও তার আশেপাশের এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন ও পুলিশ। নিরাপত্তার স্বার্থে একাধিক স্তরে নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বিশেষ পুলিশ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। রাজ্যের প্রশাসনিক কার্যক্রমের নিরিখে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। 3 জেলার উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বৈঠক থেকে উঠে আসতে পারে বলেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে প্রথমেই প্রণোদন করেন কেশপুরের তৃণমূলের বিধায়ক শিউলি সাহা। তিনি এই বৈঠকে ডাক পেয়ে খুশি। কোলাঘাটের ওই তো ইঞ্জিনিয়ারিং কলেজের গেটটা দিয়ে ঢুকে যাও, এটা দিয়ে ঢুকছে ইঞ্জিনিয়ারিং কলেজের গেটটা দিয়ে, গেটের বাঁ দিক দিয়ে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজের গেট দিয়ে ঢুকো। হ্যাঁ, তো ঘুম ভেঙেছে তো, ফোন করো, ঘুম ভেঙেছে। না যা হবে ফোনে। অরূপদা, 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 টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, ঠিক আছে। पूर्व बदलापुर जिला पुलिस आपका सम्मानगढ़ 8 जनवरी 2 1 इंस्पेक्टर 2 एएसआई 8 कांस्टेबल बाजा दल के साथ सीमान के निरीक्षण के लिए अलाइनमेंट पर खड़ी है। এই যে আপনারা বিধানসভায় দাঁড়িয়ে আফসোস করতেন, কোথাও কখনো আপনাদের ডাকা হতো না, প্রশাসনিক কোনো কিছু আপনারা জানতে পারতেন না,
এমনকি বিধানসভারও বিভিন্ন বিষয় আপনারা যা প্রশ্ন করতেন তার উত্তর পেতেন না, এটাই কি পরিবর্তন? এটাই পরিবর্তন। এবং আমরা 2021 সালে যে আমরা জিতে বিধানসভাতে গিয়েছিলাম, আমরা যে জনপ্রতিনিধি মানুষের ভোটে আমরা জিতে গিয়েছিলাম, সেটার আমাদের গুরুত্বই ছিল না, গুরুত্ব দিতেও না, গুরুত্ব পেতামও না। বাট আমাদের এই সরকার, বিজেপি সরকার সেই গুরুত্বটা দিচ্ছে। প্রত্যেকটা বিরোধী লোকেদেরও কথা বলার, মিটিংয়ে ডাকা, তাদেরকে ডাকছে, তারা আসছে, উপস্থিত হচ্ছে, তাদেরও এলাকার কথা শোনা হচ্ছে। তো এটাই হচ্ছে পরিবর্তন। আগামী দিনে আমাদের উন্নয়ন চাই, আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার উন্নয়ন হোক, বাংলাকে এগিয়ে নিয়ে যাক, এটাই আমরা চাই। বলছি যে আজকে সরকারের 1 মাস পূর্তি হলো, সেই জায়গায় দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক আপনাদের এলাকার কোন কোন ইস্যুগুলো নিয়ে আজকে বৈঠকে মূলত আপনারা তুলবেন বা আলোচনা করবেন? আমি আমার ময়নার এলাকার ইস্যুগুলোকে নিয়ে তুলব, যাতে পুরসাঘাটের ব্রিজটা নন্দকুমার কানেক্টেড হয়। ওটা যদি হয়ে যায় তাহলে আমাদের চারটে জিপি খুব উপকৃত হবে। গ্রামীণ সড়ক যোজনার রাস্তা পিডব্লিউডির আন্ডারে যেগুলো আছে সেগুলোকে মেরামত করার জন্য তাড়াতাড়ি বলা হবে। আর ময়না হচ্ছে পুরো 3টে নদী দিয়ে ঘেরা, তো ইরিগেশন ডিপার্টমেন্টকে নিয়ে কথা বলা হবে যে যাতে নদী বাঁধগুলোকে শক্ত করা হয়, কারণ সামনে বর্ষাকাল, তো পড়েই গেছে বললে চলে। এবং প্রজাবাড় থেকে পাঁশকুড়া স্টেশন আমাদের মাত্র 16 কিলোমিটার রাস্তা, কিন্তু আমাদের ঘুরে যেতে হয় প্রায় 50 কিলোমিটার রাস্তা। ওই রাস্তা যাতে ঠিক তাড়াতাড়ি হয় ওইটার ব্যবস্থা করা হবে, ওখানে বাস রুট যাতে চালানো হয় তার ব্যবস্থা করা যাবে। প্রজাবাড়ের ব্রিজ তো হয়ে গেছে, কিন্তু রাস্তাটার জন্য অ্যাপ্রোচ রোড হচ্ছে পাঁশকুড়া বিধানসভার একদম নেই বললেই চল, তো সেটা নিয়েও কথা বলবো। মৎস্য হাব নিয়ে মৎস্যমন্ত্রীকে বলবো, এখানে বলে সেরকম কিছু হবে না আমি মনে করি। এখানে যেটা বলার আমি সেটাই বলবো। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে বিধানসভায় যারা আপনাদেরকে কটাক্ষ করতেন, প্রতিদিন অশোকদিন্দা বস বলে চিৎকার করতেন, আজকে হয় তারা জেলে নয়তো বেলে, আর যারা আছেন এখন সুর করে এই মুখ্যমন্ত্রী ভালো বলে চলে আসছে। যেমন লাগছে দেখছি ছবিটা। এরা বিরোধী করার মানসিকতা, বিরোধী করলে যে কতটা লড়াই করতে হয় সেই মানসিকতাই এদের নেই। বিরোধী কণ্ঠস্বরও তো থাকা দরকার আছে বিধানসভার বাইরে, এদের সেই বলার মানসিকতা নেই। এরা হচ্ছে মমতা ব্যানার্জির ছত্র ছায়াতে এরা বড় হয়েছে, এসে সবাই একদম মধুমাক্ষির মতো একদম মধু খেয়েছে। এখন সব যে যার রং বদলাচ্ছে গিরগিটির মতো, তো সেটাই বোঝা যায় যে বিরোধী করাটা কত কঠিন। লাস্ট 5 ইয়ার্সে আমরা টিএমসির রাজত্বকালে যেভাবে আমরা বিরোধী করেছিলাম আপনারা দেখেছেন সবাই, বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে আমাদেরকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়েছে, কতবার সাসপেন্ড হয়েছে। আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী, ওনাকে 100-র বেশিবার সভা করার জন্য ওনাকে হাইকোর্টের পারমিশন নিয়ে সভা করতে হয়েছে। তো এই যে মানসিকতা, কিন্তু এই যে লড়াই করার মানসিকতা এখনকার যে বিরোধী যারা তাদের নেই। মানে আপনারা বল করার আগেই বোল্ড হয়ে যাচ্ছে, মাঠে নামার আগেই মাঠে প্লেয়ার দেখতে পাচ্ছি না অপোজিশন, মানে পুরো ওয়াকওভার বলতে পারো। হলদিয়ার বিধায়ককে বলবেন, হ্যাঁ, তো হলদিয়ার বিধায়ক এই প্রস্তাবটা দিক, আমি আমার ময়নার প্রস্তাব দেব। জানি আমি দেখেও এসেছিলাম। আপনারই তো দায়িত্ব পড়বে, দায়িত্ব যখন হবে তখন উজ্জ্বলদা দেব, হ্যাঁ, তখন আমি অ্যান্সার দেব। কিন্তু এখন যত সময় না কোনো বন্টন হচ্ছে তখন তো কিছু বলবো না, কোনো ডিপার্টমেন্ট নিয়েই কথা বলতে চাইছি না। উচিত আগের সরকার ভুল করেছে বলে এই সরকার ভুল করবে এমন তো ব্যাপারটা নয়। গণতন্ত্রে যিনি যেই দল থেকেই নির্বাচিত হোক তিনি বিধানসভার সদস্য, তাই আজকে আমরাও যেমন ডাক পেয়েছি বিরোধীরাও ডাক পেয়েছে, এটাই গণতন্ত্রের সিস্টেম। তখন 1 মাসের মধ্যে রাজ্য সরকার তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশাসনিক মিটিংয়ে বসছেন, কীরকম আপনার অনুভূতিটা? মুখ্যমন্ত্রী মানে 1 মাসের মধ্যেই রাজ্য সরকার তৈরি হয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে সঙ্গে রেখে প্রশাসনিক মিটিংয়ে এসেছে। এর মূল কারণ হচ্ছে যে পরিস্থিতি যেদিকে গেছে পশ্চিমবঙ্গের, তার যদি সমস্ত কিছু পরিবর্তন করতে হয় তার জন্যে সকলের সহযোগিতা প্রয়োজন আছে এবং মানুষ কি চাইছে সেটাও জানার দরকার আছে।
তাই মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বেশ কয়েকবারই আমাদের সদস্যদের নিয়ে বসেছেন। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, এবং আজকেও সভা আছে বিভিন্ন জায়গার বিভিন্ন। আমি যেহেতু দাসপুরের, আমাদের বিরাট অনেক কিছুই পাওনা আছে, আমরা পাইনি। আজকে আমরা সেই দাবি জানাবো। দাসপুরের সমস্যা দাসপুরের সমস্যা, দাসপুর 2 ব্লকে অডিটোরিয়াম নেই, পশ্চিমবঙ্গের সব জায়গায় থাকলেও এখানে করেনি। এক মাসের মধ্যে তৃণমূলটা ছাড়া হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপনারা যা লেখার লিখছেন, আগামী দিন দেখুন কি হয়। মমতা ব্যানার্জি যে পাপ করেছে, সমস্ত দল ভাঙিয়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে, কোনো একতন্ত্র করেছিল, তার ফল ওনাকে পেতে হবে। তারা কিন্তু সবাইকে ডাকতো না, এই যে আজকে ডাকছে, এটা কতটা তোমার অনুভূতি? নিশ্চিতভাবে ভালো লাগছে। আগে যা ঘটেছে, যেটা নিশ্চিতভাবে যারা ছিলেন তখন বিরোধীতে, তারাও কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত। এই সিদ্ধান্তগুলো তো আমাদের এমএলএদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় না, ফলে যা সিদ্ধান্ত তিনি তখন করেছেন সেটাই হয়েছে। এখন যেটা করছেন এই সরকার, তাকে অভিনন্দনযোগ্য, প্রশংসাযোগ্য। দিল্লি আর কলকাতায় কি হচ্ছেটা কি বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।